রাজধানীর মিরপুরে দরিদ্র পরিবারের মাঝে চীনের উপহার ফুড প্যাকেট বিতরণ করেন দেশটির রাষ্ট্রদূত এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, দুদেশের সম্পর্কের বন্ধনে আরও এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তার প্রত্যাশা, তিস্তা চুক্তিসহ বেশ কিছু প্রকল্প এগিয়ে নিতে ভূমিকা রাখবে জামাত। 1000 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করছে এবং তিস্তা নদী উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আশা করি ভবিষ্যতে জামায়াত ইসলামী এবং ডক্টর শফিকুর এই প্রকল্প সমর্থন করবে এবং সহযোগিতা আমরা একসাথে চালিয়ে যাব। বিরোধী দলীয় নেতা জামাত আমির বলেন, দীর্ঘদিনের আধিপত্যের বোঝা ছুঁড়ে ফেলেছে বাংলাদেশ। চীনকে অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে তার প্রত্যাশা, নিরাপত্তা ও উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ। চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন ওরাটাই চীনের উপহার, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। অতীতের চাইতে আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করছে। এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসানো ইস্যুতে সংবাদ সম্মেলন করে জামাত। দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেলের অভিযোগ, নির্বাচনে না গিয়ে নিজস্ব লোককে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আঘাত করেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচন সচল হওয়া দরকার এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই ক্ষেত্রে এগিয়ে আসুক যে দলের উপর। এই ক্ষেত্রে সরকার নিজেদের দলের সুবিধা নেওয়ার জন্যে নিজেদের দলের লোকদেরকে আগে থেকে পরিচিত করে এবং মাঠে ভিন্ন একটা অবস্থা তৈরি করার জন্যে এই জাতীয় কাজটা করেছে, যেটা একটা গর্হিত কাজ হয়েছে। অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ব্যক্তিদের সরিয়ে অযোগ্য দলীয় লোক বসিয়েছে বিএনপি। গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে।